সমাবেশের সুযোগ্য সভাপতি প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন মনিরামপুরের গণমানুষের নেতা, আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী শ্রদ্ধাভাজন অ্যাডভোকেট গাজী ইনামুল হক, সম্মানিত মনিরামপুরবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন একটি বাংলাদেশ আমরা পেয়েছি। নতুন বাংলাদেশের যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের কি স্বপ্ন ছিল? তাদের স্বপ্ন ছিল যে অতীতে যেভাবে স্বৈরাচার যেভাবে বাংলাদেশ পরিচালনা করেছে, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা এসেছে ভোটারবিহীন, দিনের ভোট রাতে ডামি পদ্ধতিতে একতরফা নির্বাচনের মাধ্যমে তার দীর্ঘ 16টি বছর এই দেশ পরিচালনা করেছে। এদেশের মানুষ ভোট দিতে পারে নাই, নতুন প্রজন্ম ভোট দিতে পারে নাই। তাদের স্বপ্ন যে এদেশের সামনে যে নির্বাচন যেটা হতে যাচ্ছে 2026 সালের ফেব্রুয়ারি মাসে, সেখানে আমাদের বরাবরই আমরা দাবি করে আসতেছি যে নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসে হোক, কিন্তু যে ছাত্র জনতার জীবন দিয়েছে তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদের কথা আমরা বলেছি, স্পষ্টভাবে বলেছি যে জুলাই সনদের মাধ্যমে আগামী সামনে নির্বাচন হতে হবে। দ্বিতীয় নম্বর আমরা বলেছি পেয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন হতে হবে। কারণ হচ্ছে এই পেয়ার পদ্ধতি নির্বাচন ছাড়া এদেশের ভোটের কোনো মূল্যায়ন হবে না। একমাত্র পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলেই প্রত্যেকটা জনগণের ভোটের মূল্যায়ন হবে। 3 নম্বর আমরা বলেছি যারা জীবন দিয়েছে, যাদের উপর হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, আপনারা দেখেছেন একটি দেশের সাথে আরেকটি দেশের যুদ্ধ লাগলে যেভাবে মারণাস্ত্র ব্যবহার করা হয়, যেভাবে হেলিকপ্টার ব্যবহার করা হয়, সেদিন ঢাকার ওই ছাত্র জনতার উপরে সেইভাবে সেই হেলিকপ্টার দিয়ে, ট্যাঙ্ক দিয়ে তাদের উপরে যে নির্মম গুলিবর্ষণ করেছিল, সেই হত্যার যজ্ঞের আমরা বিচার চাই। নির্বাচনের আগে তার দৃশ্যমান বিচার হতে হবে। এরপর আমরা বলেছি সামনে নির্বাচনে যে পরিবেশ করা দরকার, লেভেল প্লেইং ফিল্ড, এর মাধ্যমে নির্বাচন দিতে হবে। সর্বশেষ আমাদের দাবি রয়েছে যারা সেই দোসর আওয়ামী লীগ সরকারের, যারা ফ্যাসিস্ট সরকার দোসর হিসেবে সিঁড়ি হিসেবে কাজ করেছিল, সেই জাতীয় পার্টি 14 দল সহ তাদের নিষিদ্ধ করতে হবে। সম্মানিত মনিরামপুরবাসী, আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত এদেশের কোন পাতানো নির্বাচন এদেশের মানুষ মেনে নিতে পারে না। আমরা পরিষ্কার ভাবে সমাবেশ থেকে বলতে চাই এই সংস্কারের মাধ্যমে সামনে নির্বাচন দিতে হবে। সবাইকে উদাত্ত আহ্বান রেখে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।